আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি থাইল্যান্ডের একটি জনপ্রিয় খাবার নিয়ে, আর সেটা হচ্ছে স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো। আর এই খাবারটা আমরা খুব সহজে কিভাবে ঘরে তৈরি করে রেস্টুরেন্টের স্বাদটা পেতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন বিন্নি চাল, আর যেটাকে ইংরেজিতে বলা হয় স্টিকি রাইস। আর এই বিন্নি চালটা আমাদের দেশের পার্বত্য অঞ্চল এবং সিলেটে পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। এছাড়া এই বিন্নি চালটা আপনারা যে কোনো সুপার শপেও পেয়ে যেতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি এবং এটা খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিব। আর আপনারা চাইলে যদি সময় কম থাকে তাহলে 3-4 ঘন্টা ভিজিয়েও এটি তৈরি করতে পারেন, তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে এটি ভালো হয়। যেহেতু এটা আমরা স্টিম করব, তাই একটি স্টিমারে পানি দিয়ে আমি এর উপর একটি পাতলা সুতির কাপড় বিছিয়ে দিব। আর এটার উপরেই আমি ধুয়ে রাখা চালটা পানি ঝরিয়ে দিয়ে দিব। অথেন্টিক উপায়ে রান্না করতে এখানে বাঁশের ঝুড়ি বা স্টিমার ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এখানে তো ওই বাঁশের ঝুড়িটা নেই, তাই আমি সিলভারের স্টিমারেই এটি কুক করে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের কাছে স্টিমার নেই তারা অল্প পরিমাণ পানি দিয়ে এটা বসা ভাত হিসেবে রান্না করেও তৈরি করতে পারেন। আমি খুব সুন্দরভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। এখন কাপড়টা দিয়ে ঢেকে ভাপে দিয়ে দিব 30 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর চেক করে নিচ্ছি কতটা কুক হয়েছে আমার রাইসটা। দেখুন, ভাপেই একটি আরেকটির গায়ে লেগে যাচ্ছে। আমি খুব ভালোভাবে এটা উল্টি পাল্টি দিচ্ছি যাতে অপর পিসটাও ভালোভাবে কুক হয়ে যায়। আমি আপনাদেরকে একটি ভাত টিপে দেখাচ্ছি, অলরেডি এটা কুক হয়ে আসছে। আমি আবার এটা ঢেকে দিব। এখন অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। অথেন্টিক স্টিকি রাইসে মুগ ডালটা ব্যবহার করা হয়। মুগ ডাল অথবা সাদা তিল দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন, তবে আমার কাছে তিলটা ছিল তাই আমি তিলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তিলটা খুব বেশি ভাজা যাবে না, কারণ তিলের তেল ছেড়ে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি তিলটাকে নামিয়ে নিব এবং অন্য একটি পাত্রে রেখে দিব। আর এটা রান্না করতে হয় কোকোনাট মিল্ক দিয়ে। আমি এখানে ক্যানের কোকোনাট মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটের মিল্কটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 ক্যান পরিমাণ কোকোনাট মিল্ক নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ যদি ব্যবহার করেন তাহলে এই খাবারটার স্বাদ অনেক বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি তাই চিনিটা সামান্যই ব্যবহার করছি। আর আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম তাই লবণটা অবশ্যই দিতে হবে, তাতে করে মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বহু অংশে বেড়ে যায়। আমি এখন একটা সবুজ পাতা দিয়েছি। অথেন্টিক স্টিকি রাইসে এই পাতাটাই ব্যবহার করা হয়। এটা হচ্ছে পোলাও পাতা। আমার কাছে এর গাছটি ছিল তাই আমি এই গাছের পাতাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এটা না থাকে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখন পাতাটা দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। দুধে বলক চলে আসার পর আমি এখান থেকে 1/2 কাপ পরিমাণ দুধ আলাদা একটি পাত্রে তুলে নিব। আপনারা হয়তো চিন্তা করতেছেন আমি এই দুধটা কেন তুলে রাখছি, এটা দেখাবো কিছুক্ষণ পর। 1/2 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক আমি ছড়িয়ে রেখেছি। আরেকটি পাত্রে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং কিছুটা গরম কোকোনাট মিল্ক দিয়ে এটা গুলিয়ে বাকি দুধটার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সসটা তৈরি করা যায়। আর মিল্কটা যখন একটু ঘন হয়ে যাবে তখনই আমার কোকোনাট সসটা তৈরি হয়ে যাবে। এখন একটি পাত্রে আমি ঢেলে রেখে দিব এটা। চলুন এবার ভাতটাতে যাই। আমার স্টিম করা রাইসটা হয়ে গিয়েছে। আমি যে ওই 1/2 কাপ পরিমাণ দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা গরম অবস্থায় আমি গরম ভাতের উপরে দিয়ে দিচ্ছি।
এখন গরম বিন্নি চালটা আর গরম দুধটা একসাথে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর 15 মিনিট পর ফিরে আসবো, যখন দেখবেন এখানে কোনো দুধ অবশিষ্ট নেই, সম্পূর্ণ দুধটাই সুপ করে নিয়েছে। বললাম না, দেখুন একদম সুপ করে নিয়েছে এবং এক বিন্দু পরিমাণ কোকোনাট মিল্ক এখানে অবশিষ্ট নেই। এখন একটি পাত্রে আমি ভাতটা নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে খুব অল্প খরচে রেস্টুরেন্টের এই দামি খাবারটি ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আর এটি খেতে এত মজা যে একবার তৈরি করলে আপনাদের বারবার এটি তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর যেহেতু এখন আমের সিজন, তাই ফ্রেশ আম দিয়ে ডেজার্টটি তৈরি করলে আরও স্বাদ বেড়ে যায়। ফ্রোজেন আম দিয়েও তৈরি করা যায়, তবে ফ্রেশ জিনিসের স্বাদই আলাদা। আমি একটি কলা পাতার উপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আম কেটে স্লাইস করে নিয়েছি পাশে, আর সসটা দিয়েছি। দেখুন, সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ছেলে তো এতই পছন্দ করেছে যে সে বারবার বলছে আবার এটি তৈরি করে দেওয়ার জন্য। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয়। মাশাআল্লাহ, এত সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই লোভনীয় ছিল এই খাবারটি। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।